সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনারা সকলে অবগত আছেন, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কারবালা পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনা এবং এজিদের শেষ পরিণতি এবং মুখতার সাকাফি প্রসঙ্গে আমরা সংক্ষেপে আলোচনা শুনেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সে ধারাবাহিকতা বজায় রেখে আজকেও আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ইয়াজিদের যতগুলো দোষ ছিল তার ভিতরে বড় বড় দোষ ছিল তিনটা। এক নম্বর হলো সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে সে ক্ষমতায় থাকাকালীন নির্মমভাবে শহীদ করা হয়েছে। এক নম্বর, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছে তার সময়। দ্বিতীয় নাম্বার হলো সে মদিনায় আক্রমণ করেছে। মদিনায় 12,000 সৈন্য নিয়ে সে মদিনায় আক্রমণ করেছে এবং মদিনার মসজিদে নববীতে 3 দিন আজান নামাজ বন্ধ করে দিয়েছে এবং মসজিদে নববীর মধ্যে সে ঘোড়া বাঁধার জায়গা করেছিল, ঘোড়া রাস্তা বল বানায় দিয়েছে। এবং 3 নাম্বার হলো মক্কায় আক্রমণ করেছে, খানায়ে কাবা ভেঙে ফেলেছে, খানায়ে কাবাতে আগুন ধরিয়ে দিয়েছিল এবং অনেক সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। তাহলে এই বড় বড় অনেকগুলো দোষের ভিতর থেকে বড় বড় দোষ হলো তিনটা। একটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা, মদিনায় আক্রমণ করা এবং মক্কায় আক্রমণ করা। এরপরে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে হত্যা করলো, সে সময় ইয়াজিদ যখন মারা গেল তারপরে, তখন কুফায় একটা নতুন গ্রুপের আবির্ভাব হলো, নতুন একটা দলের আবির্ভাব হলো। সেই দলের নাম হলো তাওয়াবিন। তাদের চিন্তা ভাবনা হলো যে ইয়াজিদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেললো, মদিনায় আক্রমণ করলো, মক্কায় আক্রমণ করলো, কিন্তু আমরা তো বেঁচে আছি, আমরা কিসের জন্য প্রতিবাদ করলাম না? এই জন্য তারা অনুশোচনার মধ্যে ভুগতে লাগলো, অস্থিরতার মধ্যে ভুগতে লাগলো যে কিসের জন্য আমরা তার প্রতিবাদ করলাম না। এই জন্য তাওয়াবিন গ্রুপ তারা আল্লাহ তাআলার কাছে তওবা করলো যে আল্লাহ আমাদের ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। শুধু এই সময় না, যুগে যুগে এরকম ছিল যে যারা হকের পথে আছে তাদের উপরে আক্রমণ হয়েছে, তারা আক্রান্ত হয়েছে, একদল মানুষ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখেছে। এটা শুধু এ সময় না, যুগে যুগে এরকম ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় তিনি মক্কায় ছিলেন। তারপরে তাওয়াবিন গ্রুপের ভিতর থেকে একজনের জন্ম হলো, একটা মানুষ আসলো, তার নাম হলো মুখতার সাকাফি। যে কারবালায় যারা প্রকাশ্য যারা দুশমন ছিল, শত্রু ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিছনে যাদের সবথেকে বেশি হাত ছিল তাদেরকে হত্যা করেছিলেন। ইমাম শাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি একদিন স্বপ্নের মধ্যে দেখলাম যে আসমান থেকে কিছু মানুষ আবির্ভাব হলো, আসমান থেকে কিছু মানুষ জমিনের মধ্যে নামলো এবং তারা দুনিয়ার মধ্যে খোঁজাখুঁজি করা শুরু করলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারা হত্যা করেছে, কারা মেরেছে। তাদেরকে খোঁজা শুরু করলো এবং তাদেরকে খোঁজ করে বের করলো এবং তাদেরকে হত্যা করলো। তিনি বলেন যে এই স্বপ্ন দেখার কিছুদিন পরেই মুখতার সাকাফির আবির্ভাব হলো এবং সে ঠিক আমি স্বপ্নে যেইভাবে দেখেছিলাম এইভাবে লোকদেরকে খোঁজা শুরু করলো। এরকম ভাবে যারা সীমার ছিল, আমর বিন সাদ ছিল, এদেরকে ধরলো,
ধরার পরে এদেরকে প্রকাশ্যে জবাই করলো। জবাই করার পরে ওদের গোস্ত টুকরা টুকরা করে কুকুর এবং হিংস্র প্রাণী দ্বারা খাওয়াই দিয়েছে। কথা কি বুঝতেছেন? ওদেরকে ধরার পরে খাওয়াই দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ একজন, তাকে ধরতে পারে নাই প্রথমে, পরবর্তীতে তাকে ধরেছে অন্য জায়গা থেকে। তাকে ধরার পরে তাকেও জবাই করেছে। জবাই করার পরে তার শরীর আগুন দিয়া পোড়াইয়া দিছে। কে? মুখতার সাকাফি এবং তার লোকজন। আগুন দিয়া জ্বালায় দেওয়ার পরে তার মাথা একটা মসজিদের বারান্দার মধ্যে রেখেছে এবং অনেক মানুষ দেখার জন্য এসেছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনিকে হত্যা করা হয়েছে। ওই সময় একজন সাহাবী, এটা তিরমিজি শরীফের হাদিস, আমর ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে অনেক মানুষ, তার ভিতরে আমর ইবনে রবিয়া বলতেছেন এই যে আসলো 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 আলো আলো, এইভাবে তিনি আওয়াজ করলেন। তো লোকজন বলতেছেন যে কি আসলো কি আলো এভাবে। তো তিনি বললেন যে এই যে তাকায়া দেখো, যেখানে উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা যেখানে রাখা হয়েছে সেই জায়গায় একটা সাপ এসেছে। সাপ আসার পরে তার নাক দিয়ে তার মাথার ভিতরে প্রবেশ করেছে, আবার বের হয়ে গেছে। এরকম একবার না, 3 বার এরকম হয়েছে। এখান থেকে মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন যে এজিদ যেইভাবে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, তার একটা শাস্তির একটা নমুনা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন। তার আগে দিয়ে এজিদ কিছুদিন, উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং এজিদ কিছুদিন অসুস্থ ছিলেন। এজিদের এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের এমন অসুখ হয়েছিল যে কিতাবের মধ্যে লিখেছে যে এত পানি পান করত কিন্তু তাদের পিপাসা দূর হতো না। এত পানি পান করত কিন্তু তাদের পিপাসা দূর হতো না। সমস্ত উলামায়ে কেরামের একমত যে কারবালার প্রান্তে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি যে পান করতে দেন নাই, এর শাস্তি স্বরূপ দুনিয়ার মধ্যে তারা পানি পান করেছে কিন্তু তাদের পিপাসা দূর হয় না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এইভাবে মুখতার সাকাফি তাদেরকে হত্যা করলো, বিদায় করে দিল, কুকুর দিয়ে তাদেরকে খাওয়ায় ফেললো। এখন দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয় চিন্তা করতে হবে। পরবর্তীতে মানুষের ভক্তি, ভালোবাসা, মহাব্বত বেড়ে গেল ওই মুখতার সাকাফির উপরে, যে সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে তারা শহীদ করেছে, যারা হত্যা করেছিল তাদের বিচার করলো। হত্যাকাণ্ডের এতদিন পর্যন্ত কেউ বিচার করেনি, এতদিন আসার পরে সেই বিচারটা হলো, লোকজন সবাই খুশি। এখন সে সুযোগ বুঝে কি করলো? সুযোগ বুঝে সে একটা চেয়ার আবিষ্কার করলো, একটা চেয়ার বানালো। যে চেয়ার বললো যে এই চেয়ার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ার। এই চেয়ারের বরকত হলো কোরআনুল কারীমের মধ্যে বনি ইসরাইলের যে তাবুত, যে একটা সিন্ধুকের কথা আমি আপনাদের সামনে বলেছিলাম, যে একটা বরকতপূর্ণ যে একটা সিন্ধুক ছিল, বলতেছে ওই সিন্ধুকের যে বরকত, এই চেয়ারের সেই বরকত, চেয়ারের সেই মর্যাদা, এটা স্পষ্ট বেদাত ইসলামের মধ্যে সে নতুন আবিষ্কার করলো। এবং সে আস্তে আস্তে, সে মুখতার সাকাফি, সে আস্তে আস্তে বলতে লাগলো যে আমার কাছে জিবরাইল আসে, আমার কাছে ওহী নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। এখন আসেন, এখন কথা হলো, মানুষ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যে কিছুক্ষণ আগেই হুজুর আপনি বললেন যে মুখতার সাকাফি খুব ভালো মানুষ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদের বিচার করেছি, কুকুর দিয়ে খাওয়াই ফেলেছে, হিংস্র প্রাণী দিয়ে খাওয়াই ফেলেছে, তাহলে সে আবার এখন নবী দাবি করলো, কারণটা কি? এটা হলো আল্লাহ তাআলার ফয়সালা। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছে ফেরাউনের ঘরে, তাই বলে কি ফেরাউন ভালো মানুষ? ভালো মানুষ না। এটা আল্লাহ তাআলার ফয়সালা ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হবে ফেরাউনের ঘরে। তো সে বড় হয়েছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে ফেরাউনের ঘরে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হবে আজরের ঘরে, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ তাআলার ফয়সালা এটা ছিল যে জালেমদের বিচার করবে মুখতার সাকাফি, সে বিচার করেছে, হত্যা করে ফেলেছে। পরবর্তীতে সে বলল যে আমার কাছে জিবরাইল আসে, নবী দাবি করে। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর তার খেলাফতের ভিতরে এলাকার মধ্যে বাস করত মুখতার সাকাফি। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর চিন্তা করলো যে তাকে এতদিন ছাড় দিয়ে আসলাম, একের পর এক সে বেদাত আবিষ্কার করেছে, তাকে ছাড় দিয়েছি, কিন্তু এখন যে এই কথা বলতেছে সেই,
এখন যদি কিছু মানুষ যদি তার উপরে যদি ঈমান যদি নিয়ে আসে, যদি মানুষ বলে যে হ্যাঁ সে আসলেই নবী, তাহলে এই কথা বলতে দেরি হবে, কিন্তু সে কাফের হতে দেরি হবে না, কারণ আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। এখন তাকে সতর্ক করলো, কিন্তু মুখতার সাকাফি সতর্ক হলো না। এখন চারিদিক থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইরের উপরে চাপ আসা শুরু করলো, এবং আমরা সকলেই জানি যে মক্কার মধ্যে কোনো আবাদ হয় না, মক্কার মধ্যে কোনো ফল হয় না, কোনো ফলাদে হয় না। বাইরের দেশ থেকে সবগুলো হয়, কিন্তু মক্কাতে কোনো কিছুর অভাবও নাই। এখন বাইরের যে সমস্ত দেশগুলো থেকে মক্কাতে খাদ্য সামগ্রীগুলো আসে, এই সমস্ত এলাকাগুলো এই মুখতার সাকাফি বন্ধ করে দিল। এর ফলে খাবারের ব্যবস্থা হতে লাগলো সেই মুখতার সাকাফির কাছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছ থেকে মানুষ আস্তে 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 ওই মিথ্যা নবী দাবিদার মুখতার সাকাফির দলে মানুষ যোগ দিতে লাগলো। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, মায়ের কাছে চলে আসলো। মাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে আসার পরে বলল যে মা, দেশের তো এই অবস্থা, আমার খেলাফত তারা অস্বীকার করেছে, এবং যে সমস্ত এলাকা দিয়ে মক্কায় খাবার আসে সেই সমস্ত এলাকাগুলো বন্ধ করে দিয়েছে, এখন আমার করণীয় কি? তখন মা কি পরামর্শ দিল দেখেন। মা পরামর্শ দিল যে বাবা শোনো, তুমি যদি এইভাবে থাকো তাহলে এমন একটা সময় আসবে যে হযরতে হুসাইনের মতো তোমাকে হত্যা করে ফেলবে। অতএব তোমাকে যদি শাহাদাত বরণ করতে হয়, হুসাইন তো জিহাদের প্রস্তুতি নিয়ে কারবালায় যায় নাই, কিন্তু তুমি এরকম ভাবে তাদের হাতে শহীদ হবা, এটা আমি চাই না। আমি চাই যে তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া তুমি জান্নাতের মধ্যে যাও। সুবহানাল্লাহ। এটা হলো মায়ের পরামর্শ, যে তোমাকে যদি মরতেই যদি হয়, যেভাবে তোমার উপরে আক্রমণ হচ্ছে, তাহলে তুমি তাদের বিরুদ্ধে জিহাদ করো, যুদ্ধ করো। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আর দেরি করলেন না, তিনি তার ভাইকে সঙ্গে নিয়ে জিহাদের ময়দানে গেলেন। ৭০,০০০ মানুষ তার সঙ্গে নিয়েছেন। তার ভাই সেই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং জিহাদের ময়দানে যাওয়ার পরে সেখানে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, কিন্তু সেখানে মুখতার সাকাফির পরাজয় হয়, সেখানে তাকে হত্যা করা হয়। এই মুখতার সাকাফির জিন্দেগিও এই জায়গা থেকে শেষ। এখন মুখতার সাকাফির পরে আরেকজন জালেমের আবির্ভাব হয়েছে, তার নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি। ওরা একই বংশের লোক। এখন হাজ্জাজ বিন ইউসুফ আসার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইরের পিছনে লেগেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এই হাজ্জাজ বিন ইউসুফের সঙ্গেও যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে তিনি আবার মায়ের কাছে আসলেন। মায়ের কাছে আসার পরে বললেন যে মা, হাজ্জাজ বিন ইউসুফ তো আবার একইভাবে আমার উপর অত্যাচার করে, অনেক সাহাবীকে সে হত্যা করতেছে, কি করব? বলে তুমি তার বিরুদ্ধেও যুদ্ধ করো। এখন আব্দুল্লাহ ইবনে জুবাইর যুদ্ধ করার জন্য গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করা হলো। তার মাথাটা কাটার পরে, আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথাটা কাটার পরে একটা বড় গামলার ভিতরে দিয়ে উপরে সরফেস দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে, কাপড় দিয়ে ঢেকে। একটা মানুষ আর একটা মানুষের বাসায় যেভাবে খাবার পাঠায়, ঠিক সেইভাবে প্যাকেট করে একটা সৈনিকের মাধ্যম দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে সন্তানের মাথা, এবং বলেছে এটা হাজ্জাজ বিন ইউসুফের পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। সে চিন্তা করলো যে আমার সন্তানের সাথে তার যুদ্ধ হয়, আমার জন্য কি পাঠিয়েছে। সে যখন ঢাকনাটা খুলেছে, তো ঢাকনাটা খোলার পরে দেখতেছে তার সন্তানের মাথা। আচ্ছা বলেন দেখি, মায়ের সামনে যদি সন্তানের মাথা যদি আসে তাহলে কি হবে? সন্তানের শরীরের উপরে আঘাত করলেই মা সহ্য করতে পারে না। এটা দেখার পরে মা পড়েছিলেন আলহামদুলিল্লাহ। এখন আপনাদের এই জায়গায় একটা প্রশ্ন, যে হুজুর আপনি যে গত জুমায় বললেন যে মানুষের মৃত্যুর পরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তাহলে সেই মানুষটা ভালো না, কিন্তু এই আলহামদুলিল্লাহ মা কেন পড়েছে? অন্তরের মধ্যে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছে, আর বলেছে যে আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে আপনার রাস্তায় বিদায় হয়েছে, আমার সন্তান হয়েছে শহীদ, আর আমি হয়েছে একজন শহীদের মা। এই জন্য মা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছে, জানি একজন শহীদের মা হয়েছি, আমার জীবন ধন্য হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তাহলে মা কেমন হওয়া দরকার? মা তো এরকম বলতে পারতো যে বাবা, এলাকার অবস্থা যা হোক হোক রে বাবা,
একটা আমার সন্তান মারা গেছে, মুসাব মারা গেছে, তুমি বেঁচে আছো, তোমাকে আর এগুলো করার দরকার নাই, দেশের অবস্থা যা হবে হোক, কোনো সমস্যা নাই, তুমি আমার কাছে থাকো, 3 বেলা খাও, নামাজ কালাম পড়ো, চুপচাপ বসে থাকো। কিন্তু মা কি কথা বলেছে? মা এই কথা বলে নাই। কেন? তার শরীরের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। মা ডাক দিয়ে বলেছে যে শহীদ হবা তো আল্লাহর রাস্তায় শহীদ হবা, হাসরের ময়দানে আমি শহীদের মা হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই। সম্মানিত মুসল্লিন একরাম, আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে যখন জালেম বাদশার পক্ষ থেকে বলা হলো যে আপনাকে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে হবে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, না, প্রধান বিচারক যদি হই তাহলে যেটা সরকারের পক্ষ থেকে যেটা সঠিক সেটারও রায় দিতে হবে, যেটা ব্যাঠিক সেটারও রায় দিতে হবে। আর মানুষের উপরে যদি এর কারণে আমার জুলুম যদি হয়ে যায়, হাসরের ময়দানে তো জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, অতএব আমি এটা হব না, প্রধান কাজের দায়িত্ব আমি নেব না। এখন তাকে অ্যারেস্ট করা হলো। 8 বছর সে কারাগারের মধ্যে, জেলের মধ্যে ছিল। তার হাতগুলো বেঁধে ফেলা হয়েছে, পিছনে জিনজির দিয়ে বেঁধেছিল, আল্লাহর বান্দা হাত সোজা করতে পারতো না। কোমরের মধ্যে জিনজির দিয়ে তাকে বেঁধে ফেলা হয়েছিল, আল্লাহর বান্দা সোজা হয়ে দাঁড়াতে পারতো না। কারাগারের ভিতরে দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন। তো তার মা কারাগারে দেখার জন্য গেছে, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মা দেখার জন্য গেছে। তো মায়ের সামনে সন্তানকে প্রহার করতেছে, শরীর থেকে রক্ত বের হচ্ছে, আর ওই সময় মাকে বলা হচ্ছে যে মা, তুমি তোমার সন্তানকে বলো সে যেন প্রধান বিচারকের দায়িত্বটা নেই, সে যেন প্রধান বিচারকের দায়িত্বটা নেই, তাকে ছেড়ে দেওয়া হবে, সমস্ত চিকিৎসা সরকারের পক্ষ থেকে, বাদশার পক্ষ থেকে করা হবে, কোনো সমস্যা নাই, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে। মা ডাক দিয়ে বলতেছে যে আবু হানিফা, তুমি কি মনে করেছো যে আমি তোমাকে এখান থেকে উদ্ধার করার জন্য নিয়ে আসছি বা বাদশার কাছে সুপারিশ করার জন্য আসছি? বাবারে, এটা মনে করিও না, জীবনের শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করতে হয় ত্যাগ করবা, তবে হকের উপরে থাকবা, বাতিলের কাছে কোনো সময় মাথা নত করবা না। আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কারাগারের মধ্যে তাকে হত্যা করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার জীবনে যদি আপনি যদি পড়েন আশ্চর্য হয়ে যাবেন। তার জিন্দেগিটা এমন এক জিন্দেগি ছিল, তার জিন্দেগির মধ্যে সুন্নত আমলের কোনো কাজা ছিল না। কথা কি বুঝেছেন? সুন্নত আমলের কোনো কাজা ছিল না। আমাদের তো ফরজই ছুটে যায়, কিন্তু তার আমল থেকে সুন্নত কোনোদিন ছুটতো না। কত সুন্নত আছে, চলতে ফিরতে উঠতে বসতে, কোন সুন্নত তার দ্বারা ছুটতো না। তাহলে এই মানুষ কি সাধারণ মানুষ? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকে কোরআনের একটা মাসালায় তাকে জেলখানায় বন্দী করা হলো। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে আছে। তো সেই জামানার আরেকজন ইমাম ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা স্বপ্ন দেখেছেন। তো এই স্বপ্নটা নিয়ে তার এক খাদেমকে পাঠিয়েছেন যে যাও আহমদ ইবনে হাম্বলের কাছে যাও, যাওয়ার পরে এই স্বপ্নটা তুমি বলে আসো। কি স্বপ্ন দেখেছেন? বলে স্বপ্নটা দেখেছে যে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে প্রতিদিন তাকে কারাগারে 100টা চাবুকের আঘাত করা হতো, সে যে প্রতিদিন যে 100টা চাবুকের আঘাত যে খায়, এর জন্য সে যেন পেরেশানি না হয়, মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আল্লাহর রাসূল তাকে স্বাগতম জানাবে, আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে রেডি করে রেখেছে। এই স্বপ্ন দেখেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তো তার এক খাদেমকে পাঠিয়েছেন যে যাও এই সংবাদটা যে আহমদ ইবনে হাম্বলকে দিয়ে আসো। আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার পরে সালাম দিয়ে বললেন যে এই স্বপ্ন, বলে এই স্বপ্ন কে দেখেছে? বলে এই স্বপ্ন তো সে খাদেম বলতেছে যে এই স্বপ্ন আমি দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে না, এত দামি স্বপ্ন তোমাকে দ্বারা দেখা সম্ভব না। এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে দেশের মধ্যে একজনই আছে, সে হলো ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তো সে বলতেছেন যে হ্যাঁ, ইমাম শাফিঈ দেখেছেন এই স্বপ্ন এবং আমাকে পাঠিয়েছেন এটা বলার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য। তো তিনি হাসলেন আর বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তো সে যখন চলে আসবে খাদেম, তো তার শরীরের মধ্যে একটা জুব্বা ছিল, যে জুব্বার পিছনের পিঠের অংশ ছিঁড়ে গেছে চাবুকের আঘাতে। যে তাকে যে চাবুক দিয়ে আঘাত করা হয়, প্রতিদিন 100টা চাবুকের আঘাত করা হয়, সেই চাবুকের আঘাতে তার জুব্বার পিছনের অংশ ছিঁড়ে গেছে, পিঠের দিকে ছিঁড়ে গেছে। তো সেই খাদেমকে বলতেছেন যে বাবা তুমি একটু থামো,
এই কথা বলে তার শরীর থেকে জুব্বাটা খুলে তাকে হাদিয়া দিয়েছেন যে এটা তুমি নিয়ে যাও। তো সে জুব্বাটা হাতে নিয়ে বলতেছেন যে হুজুর, জুব্বাটা দিলেন কারণটা কি? বলতেছেন যে দেখো, আল্লাহর রাসূলের সুন্নত হলো কেউ যদি কাউকে সুসংবাদ দেয় তাহলে তাকে কিছু হাদিয়া দেওয়া, তাকে কিছু উপহার দেওয়া। তুমি আমাকে এত সুন্দর জান্নাতের সুসংবাদ দিয়েছো, আর তোমাকে আমি খালি হাতে ফেরত দিই কিভাবে? কিন্তু আমার কাছে তো ইয়ে ছাড়া আর কিচ্ছু নাই, এ জুব্বা ছাড়া দেওয়ার মতো কিছু নাই, পরনে লুঙ্গি, শরীরে জুব্বা, তা ছাড়া দেওয়ার মতো আর কিচ্ছু নাই। এই জন্য আমার জুব্বাটা তোমাকে দিয়ে দিলাম। তবে আমি এটা জানি যে আগামীকাল যখন আমার শরীরের মধ্যে তারা প্রহার করার জন্য আসবে, এখন তো একটা জুব্বা থাকতো, পাতলা একটা কাপড় থাকতো, কিন্তু পরের দিনের আঘাত শুধু জুব্বার উপরে না, আমার চামড়ার উপরে পড়বে, এটা আমি জানি। কিন্তু আল্লাহর রাসূলের সুন্নত আমার দ্বারা কাজা হবে এটা আমি চাই না, এই জন্য তোমাকে হাদিয়া দিলাম। সেই জুব্বাটা নিয়ে তিনি চলে আসছেন। আসার পরে চিন্তা করলো যে হুজুরের জুব্বা, এটা ইমাম শাফিকে দেব না, কারণ সে সেটা জুব্বা কি করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কাছে আসার পরে খাদেম বলতেছে যে আমি সুসংবাদ দিয়েছি, সুসংবাদ দিয়েছি বলে সে চলে যায়। ইমাম শাফি রহমতুল্লাহ বলেন যে সুসংবাদ দিয়েছো তো তোমাকে কিছু দেয় নাই, ওই জিনিসটা দাও। তো বলে না হুজুর, আমাকে তো কিছু দেয় নাই। বলে না না, তুমি এই কথা বললে হবে না, কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যার দ্বারা জীবনে কোনোদিন সুন্নতের কাজা হয় নাই। তুমি তাকে সুসংবাদ দিয়েছো আর সে তোমাকে কিছু হাদিয়া দেবে না, এটা কি হয়? অবশ্যই কিছু না কিছু দিয়েছে, তুমি দাও সেটা। তখন সে রুম থেকে জুব্বাটা নিয়ে আসার পরে বলতেছে যে হুজুর, এই জুব্বাটা আমাকে হাদিয়া দিয়েছে। জুব্বাটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিলেন, রুমের ভিতরে শুকনা জুব্বা নিয়ে গেলেন, আর ভিজা জুব্বা এসে সেই খাদেমের কাছে দিলেন যে তোমার রাখার ইচ্ছা, এটা তুমি তোমার কাছে রেখে দাও। তো খাদেম আশ্চর্য হয়ে বললেন যে হুজুর, আপনি নিলেন শুকনা জুব্বা আর আমার কাছে ভেজা জুব্বা ফেরত দিলেন, কারণটা কি? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, এমন একজন ব্যক্তি যার জিন্দেগিতে কোনোদিন সুন্নতের কাজা হয় নাই, এই মুহূর্তে যেই মুহূর্তে তার পরনের মধ্যে কোনো কাপড় নাই, রাজার পক্ষ থেকে তাকে যে চাবুকের আঘাত করা হবে, সেই চাবুকের আঘাত তার পিঠের উপরে পড়বে, এটা জানা সত্ত্বেও শরীরের জুব্বাটা খুলে দিয়েছি। এই জুব্বা ধোয়া পানি, একটা বোতল পানি আমার কাছে রেখে দিয়েছি, সন্তানদের কাছে ওসিয়ত করে যাব, নসিহত করে যাব, আমার জীবনের শেষ গোসলটা যেন আহমদ ইবনে হাম্বলের জুব্বা ধোয়া পানি দিয়ে যেন হয়, কারণ আমার আত্মার মধ্যে এটা বিশ্বাস আছে, তার জুব্বা ধোয়া পানি দিয়ে যদি আমার জীবনের শেষ গোসল হয়, সেই লাশের উপরে আল্লাহ তাআলা কোনোদিন আযাব দিবেন না। সম্মানিত মুসল্লিন ইকরাম, একটা ইমামের প্রতি আরেকটা ইমামের কতটা সম্মান চিন্তা করেছেন? একটা ইমামের প্রতি আরেকটা ইমামের কত সম্মান। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কারাগারের মধ্যে মারা গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো যে হাত বুকের উপরে বাঁধা, সূরা ফাতিহার পরে আমিন জোরে বলা, রফে আদাইন করা, এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। আর আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে হাত নাভির নিচে রাখতে হবে। উভয়ের পক্ষে হাদিস আছে। সূরা ফাতিহা বলা হলে আমিন আস্তে বলতে হবে। আস্তে বলতে মুখ যে ঠোঁট যে নড়বে না তা না, ঠোঁট যাতে নড়ে। অনেকে আমিন আস্তে বলতে রেখে আবার বলেই না, আমিন বলতে হবে, আস্তে বলতে হবে। রফে দাইন করার প্রয়োজন নাই, একবার শুধু প্রথমে নামাজ শুরু করার সময় তাকবীরে তাহরির সময় হাত উঠালে যথেষ্ট হয়ে যাবে। তাহলে দুই ইমামের মাসালা দুই রকম, কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন গেছেন তার কবরের কাছে, আসরের নামাজ পড়লেন। কবর জিয়ারত করার পরে আসরের নামাজ পড়েছেন, আশেপাশে সে সময় মসজিদ নাই, সাইডে যাওয়ার পরে আসরের নামাজ পড়লেন। তো সাথী সঙ্গীরা খেয়াল করে যে ইমাম শাফি রহমতুল্লাহ হাত দেখে নিচে বাঁধে, আবার দেখি রফে দাইন করে না, কিছু বলে না। মাগরিবের নামাজে দেখা গেল যে সূরা ফাতিহা পড়লো কিন্তু আমিন জোরে বললো না, একই অবস্থা, হাত নিচে বাঁধলো, রফে দাইন করলো না ইমাম শাফি রহমতুল্লাহ। তো সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো যে হুজুর, আপনার সারা জীবনের ফতোয়া হলো জোরে আমিন বলা, হাত বুকের উপরে বাঁধা এবং রফে দাইন করা, আর আপনি এটা মুখে বলেছেন, ফতোয়া দিয়েছেন, কাগজে কলমে লিখেছেন, এর পক্ষে সপক্ষে আপনি হাদিস দিয়েছেন, কিন্তু আজকে আপনি আমিন আসতে বললেন, রফে দাইন করলেন না, হাত নিচে বাঁধলেন, কারণটা কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললেন যে বাবা,
আজকে এমন এক ব্যক্তির কবর জিয়ারত করার জন্য এখানে আসছে, যিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার সারা জীবনের ফতোয়া ছিল যে হাত নিচে বাঁধতে হবে, নাভির নিচে বাঁধতে হবে। তার সারা জীবনের ফতোয়া ছিল, লেখনী ছিল যে রফে দাইন করা যাবে না। তার সারা জীবনের লেখনী ছিল, ফতোয়া ছিল যে সূরা ফাতিহার পরে আমিন আস্তে বলতে হবে। আর তার কবর জিয়ারত করতে আসে, তার কবরের পাশে আমি আমিন জোরে বলবো, রফে দাইন করব, হাত বুকের উপরে বাঁধে আমি বাহাদুরি করব, এরকম বেয়াদবি আমি ইমাম শাফি করতে পারি না। চিন্তা করেছেন একটা ইমামের প্রতি আরেকটা ইমামের কতটা শ্রদ্ধা, কতটা মহব্বত, কতটা ভালোবাসা। আর কিছু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কিছু এখন অনুসারী আছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কাফের বলে, বেদাতি বলে, বলে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তোমরা খুব বুঝো। হ্যাঁ, ইমাম আবু হানিফা বুঝে না, তোমরা খুব বুঝো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাহাবীদের সাক্ষাৎ পাইছে, বড় ভালো মানুষ ছিল। যেই কথা বলতেছিলাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও কারাগারের মধ্যে মারা গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কারাগারের মধ্যে মারা গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কারাগারের মধ্যে মারা গেছেন। সে সময় কি মানুষ ছিল না? মানুষ ছিল। পরে আফসোস করেছে, মানুষগুলো মারা গেল। যেরকম আফসোস করলো যে কারবালার উপরে তাওয়াবিন যে গ্রুপ হলো, কারবালার ময়দানে ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহি 72 জন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন লোক মারা গেল। ওই সময় কি মুসলমান ছিল না? ছিল। ভয়ে যায়নি, কাঁপতে মেরে বসে আছে, গেলে মরে যাব। পরবর্তীতে তাদের হুঁশ হলো যে নবীর বংশের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার পরিবারের 17 জন মানুষকে একসঙ্গে মেরে ফেলেছে। পরবর্তী তাদের হুঁশ হলো, ওই সময় এরা তওবা করলে, তাওয়াবিন গ্রুপ হয়ে গেল যে আমরা তওবা করলাম, আমাদের ভুল হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুগে যুগে এরকম মানুষের হত্যাকাণ্ড চুপচাপ করে দেখেছে, চুপচাপ করে দেখেছে। পরবর্তীতে ওরা অনুসরণ। এই যে আমরা যেরকম ইতিহাস এখন শুনে আপনাদের কি মনে হয় যে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলে থাকলো, ওই যুগে কি মুসলমান ছিল না? কেন জেল থেকে বাহির করলো না? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে জেলে মেরে ফেলে দিল, ওই সময় কি মুসলমান ছিল না, মানুষ ছিল না? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলের ভিতরে মেরে ফেলে দিল, ওই সময় কি মুসলমান ছিল না? কেন তাদেরকে বের করে ফেললো? আচ্ছা, আমরা যে জামানায় বের করতেছি, এ সময় কত আলেম মারা গেল, কত আলেম কারাগারে বন্দী দেখলো। 100 বছর পর ইতিহাস লেখা হবে, ওই সময় 100 বছর পরে যে মানুষগুলো আসবে আমাদেরকে ধিক্কার দিবে, হায় 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 2024 সালে তোরা ছিলি রে, এই আলেম মারা গেছে, একে ওর উপর অত্যাচার করা হয়েছে, একে হত্যা করা হয়েছে, তোরা কাঁপতে মেরে বসেছিলে, কেউ তোরা প্রতিবাদ করিস। ইতিহাস তো 24 সালের ঘটনা তো আর 24 সালে লেখা হয় না, 50 বছর পর লেখা হয়, 100 বছর পর লেখা হয় ইতিহাস। আমরা যেমন সেই জামানার মানুষকে ধিক্কার জানাই, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মেরে ফেললো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে ফেললো, আর মানুষজন চুপচাপ করে থাকলো, কেউ প্রতিবাদ করলো না। আমাদেরকেও ধিক্কার জানাবে এক সময়ের মানুষ। যখন ইতিহাস পড়বে তখন দেখবে যে এত সালে এই আলেমকে মারা হয়েছে, এত সালে একে মারা হয়েছে, এত বছর সে জেলে বন্দী থেকেছে, এত বছর তার উপর অত্যাচার করা হয়েছে। এগুলো দেখার পরে ওই জামানার মানুষগুলো আমাদেরকে ধিক্কার করবে, হায় হায় হায়, ওই সময় কি মুসলমান ছিল না? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। আজকে আমরা মুসলমান ঘুমায় গেছি। মুসলমান ছিল বীরের জাতি, কিন্তু আজকে মুসলমান ঘুমায় পড়েছি। ইমান নিভু নিভু ভাব, বেঈমানেরা ফু দিলেই মনে হয় যে ইমান নিভে যাবে, এরকম হলো আমাদের অবস্থা। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এরকম ছিলেন না। মা বলতেছেন যে বাবা যাও, তুমি জিহাদ করো, শাহাদাত বরণ করো, আমি শহীদের মা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এখন দেখেন যে আপনাদেরকে কয়েকটা জুমা থেকে বিক্ষিপ্ত ভাবে যেটা বুঝাতে যাচ্ছি, যে মুয়াবিয়া সে সাহাবী ছিল, সে বিদায় নিয়ে চলে গেল, তার সন্তান ইয়াজিদ গেল, ইয়াজিদের 2টা সন্তান গেল, মারওয়ান গেল, মারওয়ানের 2টা সন্তান গেল, মুক্তার সাকাফি গেল, হাজ্জাজ বিন ইউসুফ গেল, সবাই জুলুম করেছে, অত্যাচার করেছে। আচ্ছা বলেন দেখি, কারো জুলুম, কারো অত্যাচার এটা কি স্থায়ী হয়েছে না অস্থায়ী? অস্থায়ী। কারো জুলুম কিন্তু স্থায়ী ছিল না। শুধু এটা না, আপনি একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করবেন, যে তার সন্তান যে কাবিল, ওর কি বেইজ্জতি হয়েছে, ওখান থেকে শুরু করে পৃথিবীতে এমন কোন জালেম ছিল না যে জালেম জুলুম করেছে কিন্তু একেবারে টেকসই হয়ে থেকে গেছে, ওর কোনো পরাজয় হয়নি, এরকম যুগে কোথাও ছিল না। তবে জুলুম এমন একটা জঘন্যতম অপরাধ,
যে জুলুমের বিচার দুনিয়ার মধ্যেও হয়, জুলুমের বিচার তো আখেরাতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যে মানুষের উপরে জুলুম করে, সে জুলুম হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জুলুম হলো মানুষ আল্লাহ তাআলার প্রতি জুলুম করে। এবার মাথা খারাপ হয়ে গেল যে হুজুর আল্লাহর উপর আবার কিভাবে মানুষ জুলুম করে? এক প্রকার জুলুম হলো মানুষ আল্লাহ তাআলার উপরে জুলুম করে। দ্বিতীয় প্রকার হলো মানুষ নিজের উপরে জুলুম করে। তিন নাম্বার হলো মানুষ নিজের উপর, মানুষের উপর জুলুম করে, পাশাপাশি আল্লাহ তাআলার যে সমস্ত সৃষ্টি আছে, মাখলুকাত গুলো আছে, তাদের উপরে জুলুম করে। কথা কি বুঝেছেন? আল্লাহর উপরে জুলুম কি? আল্লাহর উপরে জুলুম হলো যে লুকমান হাকিম তার নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে। সন্তানদেরকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া, সন্তানকে ডাক দিয়ে বললেন, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কেন? বলে ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরিক হচ্ছে আল্লাহ তাআলার কাছে বড় জুলুম। তাহলে আল্লাহর সাথে, আল্লাহ বান্দা যে আল্লাহর সাথে যে জুলুম করে, আল্লাহর উপরে যে জুলুম করে, এটা হলো শিরিক করে। তাহলে আমরা এখন বাঁচে গেলাম যে আমরা শিরিক করি না। আরো জুলুম কি? সম্মানী ব্যক্তিকে সম্মান না দেওয়া, যে জায়গার জিনিস সেই জায়গাতে না রাখা, এটাই হলো জুলুম। আপনার এলাকার সম্মানিত ব্যক্তি, তাকে চেয়ারে বসতে দিলে তার সম্মান রক্ষা হয়, আপনি তাকে চেয়ার থাকা সত্ত্বেও চেয়ার দিলেন না, বসতে দিলেন টুলে, মানে তার উপর আপনি জুলুম করেছেন। একটা সম্মানিত ব্যক্তি, সে সালাম পাওয়ার যোগ্য, আপনি তাকে সালাম দেন নাই, মানে আপনি তার উপরে জুলুম করেছেন। কথা কি বুঝেছেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহ তাআলার সঙ্গে জুলুম কি? যে শিরিক করা। আমরা বড় ধরনের যেটা শিরিক আকবর, যেটা সেটা আমরা করি না, কিন্তু আজগর শিরিক আমাদের মধ্যে মনের অজান্তে হয়ে যায়। এগুলো থেকে আল্লাহ তাআলা বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তারপরে নিজের উপরে জুলুম কি? নিজের উপরে জুলুম হলো যে আমরা অনেক গুনাহ করি। মানুষ যখন গুনাহ করে, সে শাস্তির মেজদাক হয়ে যায়, আসামি হয়ে যায়, তাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। একটা মানুষ যদি এক ওয়াক্ত নামাজ যদি বাদ দিয়ে দেয়, তাহলে তার জন্য এক হুব্বা জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব মানে ওকে যেতেই হবে, সে যদি তওবা না করে তাকে যেতে হবে। এক হুব্বা মানে কি? 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে, তাহলে এটা কি নিজের উপর জুলুম হলো না নিজের শান্তির জায়গা করলাম নাকি? যে জাহান্নামে গেলে শুধু শান্তি আর শান্তি, কষ্ট বলতে কিচ্ছু না, এরকম কি জাহান্নাম? মোমবাতির আগুন হাতে সহ্য করা যায়, যে সিগারেট আপনারা টানেন, ওই সিগারেটের আগুন হাতে লাগলেই তো মারে গুলি ফেলে দেন, ওই আগুনই তো সহ্য করতে পারেন না। কয়েল দিয়ে মুসা তাড়ান, সে কয়েলের আগুনই তো সহ্য করা যায় না। তাহলে জাহান্নামের আগুন, তাহলে আপনি আপনার শরীরকে, আপনি আপনার নফসকে জাহান্নামের আগুনের দিকে আপনি ঠেলে দিচ্ছেন, মানে আপনি আপনার উপরে জুলুম করতেছেন। আর 3 নাম্বার হলো মানুষের উপরে জুলুম করা এবং আল্লাহ তাআলার অন্যান্য যে সমস্ত সৃষ্টি মাখলুকাত গুলো আছে, তাদের উপরে জুলুম করা। মানুষ তো মানুষের উপরে জুলুম করে। আপনি বাসে উঠেছেন, 7 জন বন্ধু, আপনি বাসে যাবেন বা ট্রেনে যাবেন, বাসে এগুলা গন্ডগোল খুব কম হয় যারা বেশি পাওয়ার, মানে নেতা টাইপের যারা, ওরা করে। আর ট্রেনে তো অহরহ, কাকুনে ট্রেনে রাজশাহীতে উঠবো, মানে কলেজের ছাত্র উঠেছে, আর 7 জন উঠেছে, আর মুসানি অন্যরকম, মানে টিটি ভয়ে কাটছে যে টিকিট নেবে, মানে ওই টাকা দিবে না। কাকন থেকে ওই নামবে রাজশাহীতে, সেরুয়াল কংগ্রেসের নামবে, বা কেউ কোর্ট স্টেশনে নামবে, ওই টাকা দিবে না। এখন টিটি বেচারা ভয়ে আর এক টাকাও চাইতে পারে না। টাকাটা যে মেরে দিলেন, কার টাকা মারলেন? 7 জন নাই দাপট দেখায় চলে গেলেন, এই যে তার উপরে আপনি জুলুম করলেন। বা টাকা দিলেন, 20 টাকা ভাড়া, 15 টাকা দেয়, রে আর কিছু বলবি নাকি? আর চোখের মুসান দেখেও চিন্তা করলে 5টা টাকা নিজের পকেট থেকে দিব, ওরা থাপ্পড় খাওয়ার দরকার নাই, সে চলে যায়। আবার ওই মানুষ যখন একাই যখন থাকে, কত সুন্দর কথা। চায়ের স্টলে যাওয়ার পরে যদি 7 জন মিলে থাকে, পানি দে, চা দে, পরোটা দে, এত দেরি হয় রে, ওর মুসানি অন্যরকম। আবার যখন একাই যায়, কাকা 1 কাপ চা দেন, সুন্দর খায়, ভদ্র চালের মতন চলে আসে। আর যখন 7 জন থাকে, আর মুসানি অন্যরকম থাকে। তাহলে আপনি কথার দ্বারা, কাজের দ্বারা আপনি জুলুম করলেন তার উপরে। আপনি মানুষের শরীরের উপরে ধাক্কা দিলেন, তাকে কষ্ট দিলেন। আপনি কথা কাজে চলাফেরার মধ্যে আমরা মানুষকে অনেক ভাবে
আমরা কষ্ট দিয়ে থাকি, যেটার বর্ণনা করতে গেলে বহুত সময়ের প্রয়োজন, যে মানুষকে আমরা কোন কোন ভাবে আমরা কষ্ট দিই। আমি স্বামী, আমার বেশি ক্ষমতা, স্ত্রী যেটা পারবে আমি ওটাও বলি, যেটা পারবে না আমি ওটাও বলি। আমার বউ যদি কথা না শোনে আর পুষ্টি শুদ্ধ গেলে না, তাহলে আমি স্বামী, আমি জালেম, আমি জুলুম করেছি। সে বাপ মা সব সাইডে দিয়ে আমার কাছে এসেছে, সুযোগ বুঝে তার সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম। আমি বাপ, আমার সন্তানের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি, তাহলে আমি বাপ হিসাবে জালেম। বা বাবা সন্তানের উপরে খারাপ ব্যবহার করে, সে বাবা হিসাবে সন্তানের উপরে যদি অতিরিক্ত যদি সন্তানের উপরে কোনো চাপ দেয়, কোনো বিষয়ে যেটা শরীয়ত যেটা সমর্থন করে না, সেই সমস্ত বিষয় সে বাবা হিসাবে জালেম। এরকম ভাবে যদি আমরা দেখি যে মানুষ মানুষের উপরে কত ভাবে যে জুলুম করে, এটা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা কাজের মধ্যে আমরা একে অপরের সঙ্গে জুলুমে লিপ্ত। সে 3 কাঠা জমি মানুষের ভিতরে ঢুকে আছে, ওই ভয়ে বলতে পারে না, যে বললেই মারামারি লাগবে, ওর বেটা নাই, বলতে পারে না। কিন্তু আপনার তো দায়িত্ব ছিল যে আপনার আপ সাপ ছাড়িয়ে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন যে কেউ যদি অপর ভাইয়ের 1 বিঘত মানে 1 বিঘা, আবার মনে করেন না আপনারা 1 বিঘত মানে এই আঙ্গুল থেকে এই আঙ্গুল পর্যন্ত যতটুক জায়গা, কথা কি বুঝেছেন? এটা থেকে এটা 1 বিঘত মানে বোধহয় 1 বিঘা নাকি? 1 বিঘত জায়গা যদি এক ভাই অপর ভাইয়ের, এক মুসলমান অপর মুসলমানের, ও যদি মুসলমান না হয়, এক মানুষ আর এক মানুষের, কেউ যদি জোর করে যদি দখল করে, তাহলে 7 তবক আসমান জমিন বেড়ে পাকায়া হাসরের ময়দানে তার গলার ভিতর পড়াই দিবে যে কত জায়গা লাগে লিখ, তোর জায়গা কত লাগে, এই জায়গাটা তুই এখন লিখ। আপনি জুলুম করলেন মানুষের উপরে, আর কেউ নাই, তাই আপনি একবারে পানি পর সেটি একবারে পাঁচে দিয়েছেন, আর অক বলেছেন যে মানুষের যাওয়ার রাস্তা তুই ছাড়িয়ে দে। আর যে কেউ নাই, এগুলো ওর উপরে আপনি এটা চাপাই দিলেন। এটা তো মানুষের উপরে জুলুম গেল। অন্যান্য মাখলুকাতের উপরে জুলুম কি? মাখলুকাতের উপরে জুলুম, আপনি বসে থেকে আপনার প্রেমিকার সাথে কথা বলেন, গাছের পাতা পটপট করে ছিঁড়েন, কারণটা কি? মাথা খারাপ না পেট খারাপ? গাছের পাতা যে আপনি ঘটাঘট যে ছিঁড়েন, গাছের কষ্ট হয় না? কিসের জন্য গাছের পাতা ছিঁড়েন? গাছের উপর জুলুম, আপনি গাছের পাতা ছিঁড়েন। গরু হাত থেকে ছুটে গেছে, ওকে আপনি সারাদিন গোয়ালে বাঁধতে থান, ওই ছুটে গেছে, বান্ধা গরু দৌড়াই বেশি, কথা কি বুঝেছেন? আপনার হাত থেকে ছুটেছে, এখন আপনি ধরতে পারেন না, পুরা দিগ্রাম ঘন্টি যৌবন যা আছে আপনার ঘোরাইছে। ঘোরানোর পরে আপনি যখন গরু ধরতে পারেন, বান্ধার পরে কি মাইডা দেন। কিন্তু আপনার উচিত তো ছিল যাক মাঝে মাঝে একটু বাইরে করে একটু ব্যায়াম করেন, আর পা হাতে একটু চলাচল করে। আপনি সারা জীবন বাইরে দিয়েছেন, ওই এখন সারা পাইছে তো দৌড়াই নেই। ওই জীবনে ঘন্টি দেখেনি, যৌবন দেখেনি, জীবনে ওই কাবের মোড় দেখেনি, তো যাবে না ওদিক? দিগ্রামে থাকলো আর ওই মোড়ে দেখতে পেল না, সাপিনা পার্ক দেখতে পেল না। আপনি আচ্ছা মতো মায়ের দিলেন, আপনি আর পর জুলুম করলেন। ছাগল পানি খাইতে গেলেন, পানি খেলেন না, মুখ খাইছি দিলেন, গড়বড় করে মাথাও করে দিতেছে, কারণ দেখো পানি খাইবে না, আপনি জোর করলেন তার উপরে, তাকে কষ্ট দিলেন। এরকম ভাবে সম্মানিত মুসলিম একরাম, অন্যান্য মাখলুকাত গুলোর উপরে আমরা যেভাবে জুলুম করি, অত্যাচার করি, এগুলো হচ্ছে মাখলুকাতের উপরে জুলুম করে। যে জুলুম যে 3 প্রকার আছে, 3 নাম্বার প্রকার হলো মানুষের উপরে জুলুম করা, তার পাশাপাশি অন্যান্য মাখলুকাত গুলোর উপরে জুলুম করা। বুখারীর একটা টনটনা সহিহ হাদিস, যে হাদিস আমরা সবাই জানি, আল্লাহ রাসূল বললেন যে আমার সামনে জাহান্নামকে খুলে ধরা হলো, আমি জাহান্নাম দেখতে পাই। এখন আল্লাহ রাসূলকে আল্লাহ জান্নাতও দেখান, জাহান্নামও দেখান। এখন আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম যখন খুলে ধরা হলো, তখন দেখলাম যে বনী ইসরায়েলের একটা মহিলা জাহান্নামের আগুনের মধ্যে এমন দাউ দাউ করে জ্বলতেছে, তার চুল ধরে লটকায় রাখা হয়েছে, সে বারবার শুধু চিৎকার দেয়, কিন্তু তার শান্তির কোনো ব্যবস্থা হয় না। আল্লাহ রাসূল বললেন যে আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম যে ভাই, এই মহিলাকে এরকম করে শাস্তি দেওয়া হয় কারণটা কি? বলে এই বনী ইসরায়েলের ওই মহিলা, যেই মহিলা আমার বাড়িতে একটা বিড়াল পালতো, বিড়াল পালতো, কিন্তু ওই বিড়ালকে সে নিজেও ঠিক মতো খাইতে দিত না, আবার ছাড়িয়েও দিত না। বিড়াল বাইরে রাখতো, যে বাইরে যায় যে খাই আসবে, এই উপায়ও ছিল না। এই বিড়াল বাড়িতে রাখতো, ঠিক মতো খাবার দিত না, বাইরে ছেড়েও দিত না। এই বিড়াল না খেয়ে খেয়ে মারা গেছে। এই জন্য তাকে জাহান্নামের মধ্যে এই শাস্তি দেওয়া হয়। আল্লাহ রাসূল বললেন যে আর একটা মহিলা, যে মহিলা ছিল জেনাকারিনী মহিলা, পতিতালয়ে থাকতো, সে মহিলা নিজের কাজকর্ম ছেড়ে বাড়ির দিকে আসতেছে, দেখতেছে একটা কুকুর প্রচন্ড গরম জিহ্বা বের করে দিয়েছে, হাঁপাইতেছে। সে সময় চিন্তা করলো যে কুকুর তো পানি পান করবে, কিচ্ছু ছিল না। সে পতিতালয়ে কাজ করে, মান সম্মান আর কি আছে, গায়ে একটা উন্না ছিল, উন্নাটা সুন্দর করে ফাইড়ে বড় রসের মতো বানাইছে, জীবন জীবন করে বাড়ি একটার সাথে একটা জোড়া দিয়েছে।
পায়ে ছিল চামড়ার মোজা, সেটা খুলে মোজা কূপের ভিতরে ডুবায়া পানি উঠাইছে, আর সে কুকুরের জিহ্বার উপরে দেয়, কুকুর পানি পান করে, বেঁচে গেছে কুকুর, দৌড় দিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই মহিলাকে জান্নাতের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? সেই মহিলার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, শুধু একটা প্রাণীর উপরে ইহসান করার কারণে, একটা প্রাণীর উপরে আল্লাহ তাআলার একটা সৃষ্টির উপরে ভালোবাসা দেখার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। পক্ষান্তরে আরেকজনকে আল্লাহ তাআলা একটা বিড়ালকে মারার কারণে তাকে জাহান্নামে দিয়ে দিয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, বিড়াল মারার কারণে যদি জাহান্নাম হয়, মানুষ যদি কেউ মারে, তাহলে তো তার জন্য জান্নাতের 8টা দরজা খোলা নাকি? কিন্তু মানুষ খালি মারবি আর জান্নাতের দরজা খোলা, খালি হলাহল যে জান্নাতে ঢুকবি নাকি? সম্মানিত মুসল্লিন ইকরাম, যদি একটা প্রাণীকে হত্যা করার কারণে যদি তার জাহান্নাম হয়, তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাখলুক মানুষকে যদি কেউ হত্যা করে, তার শাস্তি কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন যে জেনে শুনে একটা মানুষকে হত্যা করলো, সে যেন পুরা জাতিকে হত্যা করলো। জেনে শুনে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে এক মুমিন আর এক মুমিনকে ইচ্ছাকৃতভাবে কোনো সময় হত্যা করতে পারে না। মনের অজান্তে হতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে এক মুমিন আর এক মুমিনকে হত্যা করতে পারে না। আজকে বিড়াল মারা, পাখি মারা, এগুলো তো দূরের কথা, আমরা মানুষ মারতে দ্বিধাবোধ করি না। মানুষ হড়াহড় মানুষ মরে যায়, আমাদের কিচ্ছু হয় না। এটা হচ্ছে জুলুম, আর জুলুমের শেষ পরিণতি আল্লাহ তাআলা মাফ করবেন না। যার উপরে জুলুম করা হয়েছে, হাসরের ময়দানে তার কাছে আল্লাহ তাআলা পাঠাবেন যে যার উপরে জুলুম করেছো তার কাছে যাও, তার কাছ থেকে মাফ নিয়ে আসো। সে যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত জালেম জান্নাতে যেতে পারবে না, সে যতই তার আমলনামার মধ্যে ইবাদত বন্দেগী থাকুক। এই জন্য মানুষের সঙ্গে মুআমালাত মুআশারাত সুন্দর করব। আমার দ্বারা যাতে করে মানুষের উপরে কোনোভাবেই যাতে করে জুলুম না হয়, আমার দ্বারা যাতে করে এরকম ভাবে আল্লাহর প্রতি জুলুম না হয়, নিজের প্রতি জুলুম না হয়, অন্যান্য মানুষের প্রতি জুলুম না হয়, এরকম ভাবে আল্লাহ তাআলার অন্যান্য মাখলুকাতের প্রতি যাতে করে জুলুম না হয়, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনার ভুল এবং ত্রুটি মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমল করার মতো তৌফিক দান